হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ, রিডিং শুরু করার আগে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক এবং ফোকাস থাকুন নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদের রিলেশনশিপ নিয়ে, ওকে। এবং সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখুন। তো আজকের এই শুভ দিনে জেনে নেব ডিভাইন আপনাদের জন্য কী কী ব্লেসিংস নিয়ে এসেছেন, কী কী এনার্জি উঠে আসছে আপনাদের জন্য, কী গাইডেন্স উঠে আসছে আপনাদের জন্য, ওকে। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। प्लीज़ महादेव गाइड करो। ओम क्रीं कालिकाय नमः शिवाय, 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 ओम क्रीं कालिकाय नमः शिवाय। हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सुधा नमस्ते। Knight of Swords. তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। 3 of Pentacles, 10 of Wands, King of Swords, the High Priestess, Knight of Swords, Ace of Wands, the Lovers, Justice, কুইন অফ কাপস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 10, 3, 1, 2, 1, 1, 6, 1, 11। এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে হতে পারে, মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। মানে যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন। যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, ওকে। কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসে। এবং যারা পার্সোনাল জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কোর্স জয়েন করতে চান, জয়েন করুন। 15th মে থেকে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, আপনারা জয়েন করতে পারেন। এবং যে নাম্বারে টেক্সট করবেন 8337897836, আমি আবার শেয়ার করছি, ডেসক্রিপশন অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, কল করবেন না। 8337897836, ওকে। তো যে সমস্ত ভিউয়ার্সরা পার্সোনাল রিডিং নিতে চান তারাও এই নাম্বারে টেক্সট করবেন। এবং যারা নিউ কোর্স জয়েন করতে চান ট্যারোট কোর্স, তারা এই নাম্বারে টেক্সট করবেন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে।
এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন। আপনাদের দিকে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সকেও যদি কোনো সমস্যা নিয়ে আসে তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনহ্যান্স হবে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হতে দেখবেন। আর সাকসেসফুল টেরিটরি আপনারা পরিণত হতে পারবেন এবং অনেক গ্রোথ সাকসেসকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের পজিটিভ এনার্জি ইনহ্যান্স হবে। ওকে, তো চলে আসছি রিডিংয়ে। তো ফ্রেন্ডস, যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। দেন ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওকে, প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো এখানে যারা লো ফিল করছিলেন বা আপনাদের উপরে কোনো বার্ডেন চাপিয়ে দেওয়া হচ্ছিল বা আপনারা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে পড়েছিলেন বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসছিল না, আপনারা হার্ডওয়ার্ক করে যাচ্ছিলেন, তো অনেক প্রবলেমের মধ্যে আপনারা ছিলেন বা এখনও হয়তো আছেন। তবে এই এনার্জি কিন্তু সাময়িক, আপনাদের এই এনার্জি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের দিকে নিউ কোনো প্রজেক্ট আসতে চলেছে। তো সেই প্রজেক্টের উপরে আপনাদের কাজ করতে হবে, সেই অপরচুনিটিসকে আপনাদের গ্র্যাব করতে হবে। এখানে অনেক ভিউয়ার্সদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে গাইডেন্স হিসেবে যে টিম ওয়ার্ক করুন। আপনাদের দিকে যদি কোনো প্রজেক্ট আসে আপনারা টিম ক্রিয়েট করুন। আপনারা একত্রে কাজ করলে বেশি সাকসেস গ্রোথকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং নিজের স্কিলের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজের গোলে ফোকাস থাকুন, কোনো থার্ড পার্টিকে এনার্জি দিতে যাবেন না, কোনো নেগেটিভ মানুষদেরকে এনার্জি দিতে যাবে না। এরা চাইবেই যে আপনারা এদের দিকে অ্যাটেনশন দেন, বাট আপনাদের বলা হচ্ছে যে এদের দিকে কোনো অ্যাটেনশন দেবেন না। আপনারা নিজের দিকে ফোকাস রাখুন এবং আপনাদের হার্ডওয়ার্ক বৃথা যাবে না, এটুকুটা বিশ্বাস রাখুন। আপনাদের হার্ডওয়ার্ক বৃথা যাবে না। আপনাদের আর্নিং সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল যে প্রবলেম আপনারা ফেস করছেন, তো যে অপরচুনিটিস আপনাদের লাইফে আসছে বা যে কেরিয়ারে আপনারা কাজ করছেন তাতে ফোকাস রেখে আপনাদের সেইভাবে কাজ করতে বলা হচ্ছে। খুব দ্রুত আপনারা হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন। হয়তো আজ থেকে এখানে কারো ব্লেসিংস আসা স্টার্ট হয়ে গেছে। তো কোনো কিছুই অসম্ভব নয়, ঠিক আছে? আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং আজ অক্ষয় তৃতীয়া, একটা শুভ দিন। তো এই শুভ দিনে আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, কারণ আপনারা হার্ডওয়ার্ক করেছেন পূর্বে। আমি এখানে সেই সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি, সেই সমস্ত কালেকটিভসদের কথা বলছি যারা নিজের উপরে কাজ করেছে, হার্ডওয়ার্ক করে গেছে, কখনো স্টাক হয়ে থাকেনি, নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করে সবসময় পজিটিভ এনার্জিকে নিজের মাইন্ডে, নিজের সোলে গ্র্যাব করেছে। আমি সেই ভিউয়ার্সদের কথা বলছি যারা অনবরত নিজের ওপর কাজ করে গেছে। তো তাদের লাইফে সাকসেস আসছে, আজ থেকে আপনাদের সাকসেস আসা স্টার্ট হয়ে গেছে এবং সমস্ত বার্ডেন থেকে আপনাদের ফ্রি করা হচ্ছে, আপনাদের এনার্জিকে ফ্রি করা হচ্ছে এবং নিজের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে অ্যাকশন নিন, নিজের স্কিলকে আপনাকে ডেভেলপ করতে বলা হচ্ছে, নিজের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট আপনাদের নিয়ে আসতে বলা হচ্ছে। এমনিতে আপনারা অনেক ট্যালেন্টেড, বাট নিজেদের ট্যালেন্টগুলোকে আরও বেশি এনহ্যান্স করতে হবে, সেগুলোর উপরে আরও বেশি কাজ করতে হবে, তাহলে সেটা আরও বেশি দক্ষতা পাবে, আপনারা আরও বেশি দক্ষতার সাথে এগিয়ে যেতে পারবেন। ওকে, তো নিজেদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন এবং আপনাদের দিকে কোনো নেগেটিভ মানুষের কিন্তু নজর রয়েছে, একটা না, একটা দুটো নয়, পুরো গ্যাং অনুযায়ী এরা আপনাদের দিকে কিন্তু সাইকিক অ্যাটাক সেন্ড করেছে এবং রিসেন্ট আপনাদের দিকে কোনো সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছিল আপনাদের স্টাক করে দেওয়ার জন্য, আপনাদের বুদ্ধিকে বেঁধে রাখা হয়েছিল, আপনারা নিউ আইডিয়াতে যেন কাজ করতে না পারেন সেরকম সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে। আপনাদের এগোতে এরা দেখতে পারে না, আবার এরা আপনাদের দিকে নজর রাখে যে তাদের করা তান্ত্রিক ক্রিয়া, তাদের করা মারণ ক্রিয়া আপনাদের লাইফে প্রভাব ফেললো কি না সেটা তারা আবার নজরে রাখে। আপনাদের দেখবেন যে আপনাদের হেটার্সরা সবসময় আপনাদের নজরে রাখে, তারা যে কুকীর্তিগুলো করছে আপনার বিরুদ্ধে সেগুলো আপনাদের লাইফে প্রভাব ফেলছে কিনা সেটা দেখার জন্য, আপনাদের বোকা বানানোর জন্য। তো যে সমস্ত মানুষজন আপনাদেরকে মনে হচ্ছে যে হ্যাঁ বোকা বানাতে পারে বা বোকা বানাচ্ছে, আপনাদের ইমোশন নিয়ে খেলছে, আপনাদেরকে এগিয়ে যেতে দেখতে পারছে না, সেটা আপনাদের রিলেশনে যেই হোক না কেন, অ্যাটলিস্ট তাকে ক্ষমা করবেন না। তাদের ক্ষমা করে দেওয়া মানে নিজের সাথে
নিজের সাথে কি বলবো অন্যায় করা হবে, নিজের সাথে অন্যায় করা হবে। কারণ আপনাদের গ্রোথ আপনারা চান, সবাই চায় একটা সাকসেসফুল গ্রোথ লাইফে আসুক, এরকম একটা লাইফ সবাই চায়। তো তারাও চায়, আপনারাও চান। তো তারা গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা যে কোনোভাবে হোক, মানুষের থেকে তার যে প্রাপ্যটা কেড়ে নিয়েও তারা এগিয়ে যাচ্ছে, বাট আপনাদেরকে এগিয়ে যেতে দিচ্ছে না। আপনারা কারো কিছু কেড়েও নিচ্ছেন না, কারো অধিকারও কেড়ে নিচ্ছেন না, আপনারা শুধু নিজের স্কিল নিয়ে এগিয়ে যেতে চাইছেন, তাতেও তারা ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে। তো ক্ষমা করবেন না বলবো না, ক্ষমা যদি আপনাদের সোল বলে হ্যাঁ করে দেওয়া উচিত, করে দিন, বাট তাদেরকে সুযোগ দেবেন না, ঠিক আছে? ক্ষমা করবেন না অবশ্য মনে যদি আপনারা রাগ পুষে রাখেন, তো সেটা আপনাদেরই মাইন্ডকে নেগেটিভ করবে। তো এটা আমি একটু ভুল বললাম। ক্ষমা করলেও সুযোগ দেবেন না, ওকে? সুযোগ দেবেন না। তো দেখুন, আমরাও মানুষ, আমাদেরও রাগ হয়, অভিমান হয়, দুঃখ হয়, বাট সেটা তারা বোঝে না, আর বোঝার মতো তারা সিচুয়েশনেও থাকে না। তাদের শুধু ধ্যান ধারণা থাকে যে কিভাবে এটা কেড়ে নেওয়া যাবে, কিভাবে কি একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলা যাবে, কিভাবে এর গ্রোথে বাধা দেওয়া যাবে, এটাই হচ্ছে তাদের আইডিয়া। এখানে আপনাদের কোনো ইমোশন এরা বোঝে না। নিজেদের ইমোশনকে এদের সামনে প্রকাশ করতে যাবেন না। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসা ভীষণভাবে প্রয়োজন। এখন আপনাদের কাজ হচ্ছে লজিক্যালি সব কিছুকে মেনটেন করা, লজিক্যাল মাইন্ড নিয়ে আপনাদের এগোতে হবে। কোনো ইমোশনের জায়গা নেই আর আপনাদের লাইফে। আপনাদের ইমোশনকে শুধু ইউজ করা হয়েছে, খেলা হয়েছে আপনাদের ইমোশনকে নিয়ে, ঠিক আছে? বারবার আপনাদের একটা নেগেটিভ সাইকেলে এরা ফেলে দিতে চেয়েছে যাতে আপনারা এগোতে না পারেন। এদেরকে আর সুযোগ দেবেন না। ক্ষমা করে দিন, বাট আর সুযোগ দেবেন না। ডিভাইন আপনাদের বলতে চাইছে এরা আবার আপনাদের জন্য ফাঁদি ক্রিয়েট করে রাখবে। এরা কখনো চেঞ্জ হয় না। এদের মধ্যে আবর্জনায় সবসময় ভর্তি থাকে। তো পারবেন না, এদেরকে নিজের এনার্জিতে যদি জায়গা দেন না, আপনাদের পুরো ডিস্ট্রয় করে দিয়ে চলে যাবে। আপনাদের কোনো ব্লেসিংস আপনারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন না। ডিভাইন ব্লেসিংস দিলেও সেটাকে আপনারা কাজে লাগাতে পারবেন না, কারণ আপনাদের সম্পূর্ণভাবে ড্রেন্ড করে দেওয়া হবে। আপনাদের সে কাজ করার সামর্থ্যটুকু আপনারা পাবেন না, এমনভাবে এটা ড্রেন করে দেয় এবং আপনাদের এনার্জিকে ভীষণভাবে সাক করা হয়। এই হেটার্সরা আপনাদের এনার্জির আশেপাশে সবসময় ভনভন ভনভন করে ঘুরে বেড়ায় আপনাদের এনার্জিকে সাক করার জন্য। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট এনার্জি লিকেজেস অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। তো নিজের এনার্জিকে ক্লিন করুন। হ্যাঁ, এনার্জি লিকেজেস হবে, এনার্জি ড্রেন্ড হবে, বাট আবার আপনাদের উঠে দাঁড়াতে হবে, এনার্জিকে ক্লিন করতে হবে, সেজ করতে হবে নিজেকে। নিজের যে রুমে আপনারা থাকেন, যে জায়গায় আপনারা থাকেন, সেগুলোকে সেজ করতে হবে, ক্লিন করতে হবে। এভাবেই আপনাদের এগোতে হবে, আর কোনো উপায় নেই। আর ডিভাইনের মন্ত্র চান্ট করতে হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে এবং গুড কর্মা ক্রিয়েট করতে হবে। তাহলে আপনারা এদের থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবং প্রোটেক্ট রাখতে পারবেন, ওকে? তো নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। বসে থাকবেন না, টাইম ওয়েস্ট করবেন না। এখন টাইম ওয়েস্ট করার সময় নেই। আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি রেজাল্ট আপনাদের হাতে এখন আসবে, কারণ আপনাদের ভালো সময় চলছে। ডিভাইন আপনাদের দিকে সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট দিতে চলেছেন। তো হার্ডওয়ার্কে কোনো রকম কোনো গাফিলতি নিয়ে আসবেন না। হার্ডওয়ার্ক করতে থাকুন, নিজেদের কাজ করতে থাকুন। টাইম আপনাদেরই ম্যানেজ করতে হবে, টাইম আপনাদের ম্যানেজ করতে হবে। এবং যে সমস্ত মানুষ এখনও আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে, মানে তাদের এখানে অনেক হেটার্সের মৃত্যুযোগও দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে অনেক হেটার্সের মৃত্যুযোগও দেখা যাচ্ছে। ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে তাদের লাইফে। তো ডিভাইন যখন হস্তক্ষেপ করতে আসে আপনাদের লাইফে, আপনাদের হেটার্সদের লাইফে, তখন বড় রকমের ক্ষতি কিন্তু হেটার্সদের হয়। তাদেরকে বারবার সুযোগ দেওয়া হয়, বারবার বোঝানো হয় যে হ্যাঁ, তারা একটা পিওর সোলের পেছনে যেন না লাগে, তার সোল জার্নিতে যেন কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট না করে, বারবার তাদের সুযোগ দেওয়া হয়। কিন্তু এরা শোনে না। যারা শোনার তারা শোনে, বাট কিছু হেটার্স শোনে না। তাদেরকে তখন মৃত্যুতুল্য যন্ত্রণা দেওয়া হয় এবং কখনো কখনো এই টক্সিক মানুষদের মৃত্যু পর্যন্ত ঘটে যায়, কারণ ডিভাইনের কাছে আর কোনো রাস্তা থাকে না। কারণ আপনাদের তো সোল জার্নি করতেই হবে। সেখানে যদি বারবার কেউ যদি ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে, তাহলে তো ডিভাইনকে সেখান থেকে তাদেরকে সরাতেই হবে। কিচ্ছু করার নেই, এখানে আপনাদেরও কিছু করার নেই, ডিভাইনেরও কিছু করার নেই। তো তাকে তো বারবার সুযোগ দেওয়া হয়েছে যাতে সে নিজেকে শুধরে নেয়, বাট সে নিজেকে শুধরায়নি। তো ডিভাইনকে এটা করতেই হবে, কিছু করার নেই। তো এখন আপনাদের কাজ হচ্ছে নিজের দিকে ফোকাস করা, নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসা এবং সমস্ত অ্যাটাচমেন্ট থেকে আপনাদের দূরে থাকতে হবে। লজিক্যালি প্র্যাকটিক্যালি মাইন্ড নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে, ওকে? এবং আপনাদের দেখা যাচ্ছে যে ভীষণভাবে আপনাদের দিকে না ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, ঠিক আছে?
এবং আপনাদের তো মানে কি বলবো, আপনাদের এনার্জিকে বেঁধে রেখে সেটার সাথে পুরো নেগেটিভ রিচুয়াল করা হয়েছে আপনাদের সাথে, মানে আপনাদের সোলকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছিল, আপনাদের সোলকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছিল। তো সেটা কাজ করেনি, কারণ এখানে আপনারা অনেক স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে কানেক্ট রেখেছেন, স্পিরিচুয়াল রিচুয়ালের সাথে নিজেদের কানেক্ট রেখেছেন, ডিভাইনের সান্নিধ্যে থাকেন, মন্ত্র চান্ট করেন, সেই কারণে আপনারা প্রোটেকশন পেয়েছেন। এরা ক্ষতি করতে পারেনি, বাট আপনারা বুঝতে পেরেছেন যাদের সাথে রিসেন্ট 1 সপ্তাহ বা 2-3 দিন আগে এরকম কোনো নেগেটিভ মানে অ্যাটাক ফিল করেছেন, তো তাদের সোলকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা পসিবল হয়নি, কারণ ডিভাইন আপনাদের সবসময় প্রোটেক্ট রাখেন। ওকে, তো এইভাবে ডিভাইনের সান্নিধ্যে থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন, মন্ত্র চান্ট করুন, এবং আজকের দিনে আরও বেশি ডিভাইনের মন্ত্র চান্ট করুন, ডিভাইনের সাথে সময় কাটান, টাইম স্পেন্ড করুন, এবং পজিটিভ এনার্জিতে ভরপুর রাখুন নিজেকে, এবং চারিদিকে পজিটিভ এনার্জি যাতে আপনাদের মানে থাকে, চারিদিকে যেন পজিটিভিটি ছেয়ে থাকে, এরকম পরিবেশে আপনাদের থাকতে হবে। তো কি করতে হবে আপনাদের? হনুমান চালিসা শুনুন, প্রচুর প্রচুর গাছ লাগিয়েছেন, গাছে জল দিন, দেন আপনারা সেজ করুন, নিজের রুমকে সেজ করুন, ক্লিন করুন, বাড়িতে সুন্দর সুন্দর রান্না করে আপনারা ভগবানকে দিতে পারেন। ওকে, এতে আপনাদের এনার্জি ব্যালেন্সেও থাকবে, আর ডিভাইনের জন্য আপনাদের কিছু করতে চাইলে সেটাও আপনাদের করা হবে। তো অবশ্যই ভগবানের উদ্দেশ্যে কিছু রান্না করে ওনাকে দিন, আপনাদের অ্যানসেস্টারকে কিছু রান্না করে সেটাকে দিন, কারণ আজকের দিনে অনেক অনেক ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করছেন, এবং ডিভাইন, আপনাদের অ্যানসেস্টার, অ্যাঞ্জেল এরা আপনাদের পাশে আছেন বলে আপনারা এত নেগেটিভ সিচুয়েশনে থেকেও লাইফে পজিটিভ হয়ে এগিয়ে যেতে পারছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং তো আপনাদের সামর্থ্য অনুযায়ী এই পজিটিভ রিচুয়ালগুলো করুন, স্পিরিচুয়াল রিচুয়ালগুলো করুন। ওকে, তো দ্রুত গতিতে আপনাদের দিকে সাকসেস আসতে চলেছে, এবং অপরচুনিটিস তো অবশ্যই আসছে, নিউ অপরচুনিটিস আপনাদের দিকে আসছে, নিউ কোনো পার্সন আপনাদের দিকে আসতে পারে এয়ার সাইনের, মিথুন রাশি, কুম্ভ রাশি কিংবা তুলা রাশির এয়ার সাইনের কোনো পার্সন আপনাদের লাইফে প্রবেশ করতে পারে। ওকে, সত্যিটা আপনাদের সামনে আসবে। তো 1 মান্থ, 1 ডেজ কিংবা 1 উইকের মধ্যে আপনি কোনো পার্সনের রিয়েল ফেস আরও ভালোভাবে আপনাদের সামনে খুলবে। আপনাদের যদি সে মানুষকে নিয়ে কোনো ডাউট থেকে থাকে, বা আপনাদের সামনে মানুষটা শুভাকাঙ্ক্ষী বাট তার এনার্জি নিয়ে আপনাদের ডাউট হয়ে থাকে, তো তার রিয়েল ফেস আপনাদের সামনে খুলতে চলেছে। হ্যাঁ, তখন আপনারা একটা শক পেতে পারেন, বাট আপনারা সামলে নেবেন, কারণ আপনাদেরকে বোঝানো হয়েছে তার এনার্জি নেগেটিভ, বাট সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেননি। তো ডিভাইন সেই কারণে তার সম্পূর্ণ মুখোশটা আপনার সামনে ওপেন করতে চলেছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করবেন, ওভার থিঙ্কিং করবেন না, সেটা আপনাদের ভালোর জন্যই ডিভাইন কিন্তু এই নেগেটিভ মানুষদের রিয়েল ফেস আপনাদের সামনে নিয়ে আসেন। ডিভাইন ইন্টারভেনশন অবশ্যই হচ্ছে, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, এবং আপনারা যে নিউ প্রজেক্ট পেতে চলেছেন সেই প্রজেক্ট থ্রু আপনাদের লাইফে অনেক সাকসেস, প্রোগ্রেস, নিউ অপরচুনিটিসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। নিউ প্রজেক্ট আপনাদের লাইফে নিউ অপরচুনিটিস নিয়ে আসবে, সাকসেস নিয়ে আসবে, প্রোগ্রেস নিয়ে আসবে, এবং আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, এবং আপনাদের সমস্ত উইশ, ডিজায়ার সমস্ত কিছু ফুলফিল হতে দেখা যাচ্ছে। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের দিকে গ্রোথ, সাকসেস আসছে, সেটা কেরিয়ারের দিকেও সাকসেস আসছে, গ্রোথ আসছে, এবং আপনাদের রিলেশনশিপেও গ্রোথ, সাকসেস আসছে। ওকে, তো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না, গিভ আপ করবেন না। আপনাদেরকে তো সেই কারণেই টর্চার করা হয় যাতে আপনারা গিভ আপ করে দেন, বাট আপনাদের গিভ আপ করলে কিন্তু হবে না। আপনারা গিভ আপ করতে আসেননি, পাওয়ারের সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে এসেছেন, তো সেই পাওয়ারকে আপনাদের কাজে লাগাতে হবে। ওকে, তো আপনাদের কিছু শিখতে দেখা যাচ্ছে, আপনারা হয়তো কোনো কিছু শিখছিলেন, তো সেই বিষয়টাকে সিক্রেট রাখুন, নিজের লাইফে গ্রোথকে, সাকসেসকে, বা নিউ প্রজেক্ট যখন আপনাদের লাইফে আসবে, তো সেই বিষয়ে সবাইকে জানাতে যাবেন না। আপনাদের যারা ভালো চায়, যারা আপনাদের সত্যি শুভাকাঙ্ক্ষী, যারা আপনাদের সোল ফ্যামিলিতে পড়ে, তাদের সাথে নিজেদের গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস নিয়ে শেয়ার করুন। সবার সাথে নিজেদের প্ল্যানিং, প্লটিং শেয়ার করবেন না, তারা আপনাদের প্ল্যান চুরি করে নিতে চায়।
তো এইরকম হেটার্স আপনাদের আশেপাশে রয়েছে, আপনাদের শুভাকাঙ্ক্ষী সেজে আছে, বাট আপনাদের প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু চুরি করতে চায়। তো নিজের প্ল্যানিং প্লটিং, নিজের নেক্সট মুভ প্রাইভেট রাখুন, নিজের রিলেশনশিপকে প্রাইভেট রাখুন। ওকে, তো আপনাদের রিলেশনশিপেও হিলিং আসতে দেখা যাচ্ছে, লেভেল আপ হতে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে। এবং যারা সিঙ্গেল ছিলেন তাদের লাইফে নিউ পার্টনার আসতে চলেছে, এবং যারা সেপারেশনে ছিলেন, যারা সেপারেশন ফেস করেছেন তাদের লাইফে সেপারেশন এন্ড হচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপ স্ট্রং ম্যারেজে কনভার্ট হতে চলেছে। তো আপনারা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চলেছেন, এটা ডিভাইনের ব্লেসিংসে। ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিংস দিচ্ছেন, এবং আপনারা একে অপরের জন্য ভীষণ লাকি। আপনারা একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, এবং এখানে ডিভাইন ফেমিনাইন আপনাদের দ্বারা আপনাদের ডিভাইন মাস্কুলাইনের সোল অ্যাওয়াকেন হয়েছে। সে ট্রু লাভ সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছে। আপনাদের ডিভাইন মাস্কুলাইনের কাছে ট্রু লাভের কোনো ক্ল্যারিটি ছিল না, সে ট্রু লাভে বিশ্বাস করতো না, বাট আপনাদের সাথে আপনাদের এনার্জির আশেপাশে আসার পর সে ট্রু লাভ কী সেটা ফিল করতে পেরেছে। এবং ডিভাইন ফেমিনাইন আপনিও নিজেকে একটা স্টেবল এনার্জিতে নিয়ে আসতে পেরেছেন ডিভাইন মাস্কুলাইনের জন্য, ঠিক আছে, লাইফে ব্যালেন্স নিয়ে আসতে পেরেছেন। তো আপনারা স্পিরিচুয়ালিটির দিকে বেশি ফোকাস করতেন, বাট এখন আপনারা ম্যাটেরিয়াল দিকটাতেও ফোকাস দিচ্ছেন। সেটা কেন? কারণ ডিভাইন মাস্কুলাইন আপনাদের এনার্জি থ্রু এটা ফিল করিয়েছে যে হ্যাঁ, লাইফে ব্যালেন্স ভীষণ প্রয়োজন। শুধুমাত্র মানি অ্যারেঞ্জের জন্য নয়, বা কি বলবো, ইনকাম সোর্সের জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসা ভীষণ প্রয়োজন। তো স্পিরিচুয়ালি এবং ম্যাটেরিয়াল দিকটা, ফাইন্যান্সিয়ালিটাও সবাইকে ব্যালেন্সে নিয়ে আসা উচিত। শুধুমাত্র মানি মাইন্ডেডের জন্য নয়, বা মানি আর্নের জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। আপনারাও যে কোনো কিছুতে পিছিয়ে নেই ডিভাইন ফেমিনাইন, সেটা বোঝানোর জন্য সমাজকে। ওকে, তো আপনারা এনার্জি ব্যালেন্সে নিয়ে আসতে পেরেছেন, এবং আপনারা যত বেশি ব্যালেন্স এনার্জিতে আসবেন তত দ্রুত আপনাদের রিউনিয়ন হবে। এবং আপনাদের যে মাস্কুলাইন, সে ভীষণ মানি মাইন্ডেড, পূর্বে ছিল তার এনার্জিতে ভীষণ মানি মাইন্ডেড, বাট এখন সে স্পিরিচুয়ালিও গ্রো করছে। তো আপনাদের এনার্জির আশেপাশে এসেই আপনারা একে অপরের এনার্জিকে ব্যালেন্স করতে পেরেছেন। তো সেই কারণে আপনাদের রিউনিয়ন অবশ্যই হতে হবে, কারণ আপনাদের সোল জার্নি নির্ভর করে আছে আপনাদের ওপর। তো সেই কারণে ডিভাইন আপনাদের রিউনিয়ন অবশ্যই করাবেন, এবং খুব দ্রুত হতে চলেছে আপনাদের রিউনিয়ন। ওকে, তো আপনারা ফোকাস রয়েছেন নিজেদের কাপের দিকে, মানে নিজেদের ইমোশনকে আপনারা ব্যালেন্স করেছেন, এবং নিজেদের কেরিয়ার নিয়ে আপনারা ফোকাস রয়েছেন, নিজেদের ফাইন্যান্স নিয়ে আপনারা চিন্তা করছেন যে হ্যাঁ, ফাইন্যান্সিয়াল গ্রোথ আরও কীভাবে নিয়ে আসা যায়। এটা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। তো আপনারা দেখা যাচ্ছে যে আপনারা যাই ইনকাম করুন না কেন, বাট আপনারা একটা পিসফুল লাইফ লিড করতে পারছেন, ঠিক আছে। আপনারা যতই আর্ন করে নিন না কেন, আপনারা একটা পিসফুল স্টেবল লাইফ লিড করতে চেয়েছিলেন, সেই লাইফ আপনারা লিড করতে পারছেন। হ্যাঁ, অনেক টক্সিক মানুষদের থেকে হয়তো আপনার আর্নিংটা একটু কম, বা আপনাদের আশেপাশে যে টক্সিক মানুষজন রয়েছে যারা আপনাদের ব্লেসিংস কেড়ে নিতে চায়, আপনাদের প্ল্যানিং প্লটিং কেড়ে নিতে চায়, তাদের আর্নিং কিন্তু আমাদের থেকে অনেকের অধিকাংশ বেশি, বাট তাদের সন্তুষ্টি নেই, তাদের আপনারটা চাই। আপনাদের আর্নিং কিন্তু তাদের থেকে তুলনামূলক কম, বাট তা সত্ত্বেও আপনারা পিসফুলি লাইফে এগিয়ে যাচ্ছেন। কখনো কারোর অধিকার কেড়ে নেওয়া বা কারো ফাইন্যান্স কেড়ে নেওয়ার এরকম কোনো ফোন দিয়ে আপনারা আঁটেন না। আপনারা ডিভাইন আপনাদের যা দিয়েছেন, যা দিচ্ছেন, সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে জানেন, এবং সেই কারণে আপনাদের দিকে অনেক ব্লেসিংস, অনেক প্রোটেকশন, অনেক গ্রোথ, সাকসেস, প্রসপারিটি, প্রোগ্রেস অ্যাট্রাক্ট করতে চলেছেন। কারণ আপনাদের মধ্যে কোনো লোভ লালসা নেই। ডিভাইন আপনাদের যেভাবে রাখতে চেয়েছেন, যেভাবে রাখতে চান, যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান, সেভাবেই আপনারা এগিয়ে যাচ্ছেন। তো আপনাদের এইভাবেই ব্যালেন্স এনার্জিতে থেকে এগিয়ে যেতে বলা হচ্ছে, এবং ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন। কারণ আপনাদের থেকে ডিভাইন বেশি ভালো জানেন যে আপনাদের লাইফে কোনটা বেস্ট হবে, কীভাবে আপনাদের চালনা করলে সেটা বেস্ট রেজাল্ট নিয়ে আসবে। তো সেখানে ডাউট নিয়ে আসবেন না, সমস্তটা স্যারেন্ডার করে দিন। ওকে, জাস্টিস, আপনাদের জন্য ন্যায় হচ্ছে। আপনাদের ওপরে যেভাবে যে সমস্ত মানুষজন অন্যায় করেছিল বা এখনও করে যাচ্ছে আপনাদের এনার্জেটিক্যালি, এবং আপনারা ব্যালেন্স এনার্জিতে রয়েছেন বলে তাও সেই নেগেটিভ
সিচুয়েশনের মধ্যে, নেগেটিভ পরিবেশের মধ্যে নিজের পজিটিভিটিকে খুঁজে নিতে পারছেন, কারণ আপনারা ব্যালেন্স এনার্জিতে রয়েছেন, স্পিরিচুয়ালিটির সাথে আপনারা কানেক্টেড রয়েছেন সেই কারণে। নয়তো এই নেগেটিভ মানুষজন আপনাদের যে আশেপাশের পরিবেশকে বিষাক্ত করে রেখেছে। তো এদেরকেও খুব দ্রুত আপনাদের এনার্জি থেকে চিরতরে দূর করে দেওয়া হবে। এদেরকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এরা না শোনে না, এরা মানে কিছু বোঝে না, এরা নিজেদেরই ভগবান ভাবে, এরা নিজেদের ভগবান মনে করে যে এরা যা করবে সেটাই, এরা আপনাদের লাইফকে যেভাবে চালনা করতে চাইবে সেভাবে আপনাদের চলতে হবে, আপনাদের কোনো চয়েস নেই। কেন ভাই, তোরা তোদের লাইফ যেমন ইচ্ছা লিড কর, এবং আপনারা যেভাবে লাইফ লিড করতে চান সেভাবে আপনাদেরও লিড করতে দিক না। এরা সবাইকে নিজের পুতুল বানিয়ে নাচাতে চায়, এবং ডিভাইন এবার কিভাবে পুতুল নাচ নাচায় এদের দেখবেন। এবং আপনাদের বলা হচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষকে একদম এনার্জি দিতে যাবেন না, এরা মানে কুকুরের লেজ, এরা আপনাদের এনার্জি সার্কেলে আসবেই, তাদের থেকে নিজেদেরকে দূরে রাখুন, একদম নিজের এনার্জি দিতে যাবেন না। আপনাদের জন্য ন্যায় আসছে, আপনাদের ক্ল্যারিটি দেওয়া হচ্ছে, এবং আপনাদের সমস্ত রকম যে নেগেটিভ সিচুয়েশান চলছিল সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। এবং ডিভাইন আপনাদের ব্যাকবোন, তো আপনাদের কে খারাপ করবে? ইউনিভার্স ডিভাইন আপনাদের ব্যাকবোন, আপনাদের ফুল সাপোর্ট করা হচ্ছে, ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে, তো কে আপনাদের ক্ষতি করবে? তো আপনাদের শুধু নির্ভয়ে এগিয়ে যেতে হবে, নিজের এনার্জিকে ব্যালেন্স রাখতে হবে। এরা আপনাদের আশেপাশে ঘুরে কেন? যে আপনাদের এনার্জিকে ইমব্যালেন্স করার জন্য। আপনাদের এনার্জি ইমব্যালেন্স হয়ে গেলে দেখবেন এরা সরে গেল সেখান থেকে, এবং আপনি তখন ধুমধাড়া করছেন নিজের এনার্জি ইমব্যালেন্স নিয়ে, সেটাকেই ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এবং তারা সেই কারণে আপনাদের আশেপাশে আসে আপনার লাইফে ধুমধাড়া ক্রিয়েট করার জন্য। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফে একদম জায়গা দেবেন না, বিদায় করুন, একদম বিদায় করুন, অ্যাটেনশনই দিবেন না, ঘুরেও দেখবেন না এভাবে। তাহলে দেখবেন যে আপনাদের এনার্জিও পাচ্ছে না, এবং আপনাদের এনার্জির আশেপাশে ভনভন ভনভন করে ঘোরাটাও এরা কমিয়ে দিয়েছে। ল্যাঙ্গুয়েজে যাবেন না, কারণ আমার এই ভাষাগুলোই এখন আসছে, সেই কারণে আমাকে এভাবে শেয়ার করতে হচ্ছে। ওকে, তো আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 30, 21, 33, 24, 42, 29, 38, 56, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ হতে পারে মার্চ, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 5th জানুয়ারি, 16th জুন, 7th জুন, 3rd ফেব্রুয়ারি, 21st মার্চ, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। ওকে, তো আপনাদের সাথে যদি এর বাইরেও কানেক্ট হয়ে থাকে তো এর বাইরেও কানেক্ট করবেন, যেভাবে আপনাদের সাথে কানেক্ট হবে সেভাবে কানেক্ট করবেন, ওভার থিঙ্কিং করবেন না। কানেক্ট হলো না, কানেক্ট হলো না, যেটুকু রেজোনেট করছে, যেটুকু কানেক্ট হচ্ছে সেভাবে কানেক্ট করুন, ওভার থিঙ্কিং করবেন না। নিজের এনার্জিকে সফট রাখুন, ব্যালেন্স রাখুন। ওকে, এবং যে ইয়ারগুলো উঠে আসছে সেগুলো শেয়ার করি। 1982, 1988, 1987, 1992, 1995, 1994, 1998, 1996, 2001, 2004, 2006, 1970, 1977, 1979, এই ইয়ারগুলো স্ট্রং উঠে এসেছে। তো ফ্রেন্ডস, দেখে নেবো যে ওম ডেক থেকে আপনাদের জন্য আর কি কি গাইডেন্স উঠে এসেছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।
দ্য মুন, দ্য ডেভিল, দ্য টাওয়ার। চিন্তা করতে পারছেন যে আপনাদের হেটার্সটা কী পরিমাণে নোংরা মেন্টালিটির, মানে আপনাদের ইমেজকে খারাপ করতে চায়, আপনাদের মধ্যে ফিয়ার অ্যাংজাইটিকে এন্টার করাতে চায়, আপনাদের কনফিডেন্টকে ভেঙে দিতে চায়। ব্ল্যাক ম্যাজিক তো রয়েছে, সাইকিক অ্যাটাক তো রয়েছে, জিন চালনা করে আপনাদের লাইফে, জিন চালনা করে। কতটা নোংরা মেন্টালিটি থাকলে এই কাজগুলো করা হয়। তো এই সমস্ত হেটার্সের যে কী গতি লাগবে না, এরা নিজেরাও জানে না। মানে এরা নিজের পতন নিজেরাই ডাকছে এরকম নেগেটিভ কর্মা ক্রিয়েট করে। আপনাদের লাইফে বারবার টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে, এখনও করার চেষ্টা করছে, বাট আপনারা এর থেকে শিখেছেন। নতুন পাওয়ারফুল এনার্জিতে আপনারা আসতে পেরেছেন তাদের টাওয়ার মোমেন্টের জন্য। এদেরকে পুরো শয্যাশায়ী করে দেবে, করে দেওয়া হয়েছে পূর্বে। আমার অনেক যারা ক্লায়েন্ট রয়েছে, যারা ট্যারো রিডিং নিয়েছে আমার থেকে, তাদের হেটার্সের খুব বাজে অবস্থায় তারা গেছে, বাট তারা শেখেনি সেখান থেকে, নিজেদের কখনো চেঞ্জ নিয়ে আসেনি, তখন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে বলা হয় যে সময় থাকতে নিজেকে চেঞ্জ করতে। যখন সময় পার হয়ে যায় তখন আর কোনো আশা থাকে না, কোনো পজিটিভিটি তাদের লাইফে আর অ্যাট্রাক্ট করতে তো পারবেই না, তাদের ধ্বংস শুরু হয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ শিশুপালকে সুযোগ দিয়েছিল, কিন্তু সে কখনো নিজেকে চেঞ্জ করতে পারেনি। তো এই হচ্ছে এই হেটার্সদের দুরবস্থা, যে তাদেরকে বারবার সুযোগ দেওয়া হয়, এরা বারবার নতুন নেগেটিভ কর্মা ক্রিয়েট করে। তো এদেরকে সেই কারণে আপনাদের সোল জার্নির মানে পথ থেকে সরিয়ে দেওয়া হবে, যাতে আপনারা স্মুথলি এগোতে পারেন এবং আপনাদের এনার্জিতে যাতে এরা কোনো রকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে না পারে তারও ব্যবস্থা নেওয়া হবে। ডিভাইন নেবেন, কারণ ডিভাইন ইন্টারভেনশন এখানে হতে দেখা যাচ্ছে। এবং যারা এখনও ভাবছেন যে হ্যাঁ আপনারা তো শুনেই যাচ্ছে রিডিং থেকে যে হ্যাঁ আপনাদের হেল্প হবে, ডিভাইন আপনাদের জন্য অ্যাকশন নেবেন, বাট নিচ্ছেন না, দেখুন এটা আপনাদের পাস্ট লাইফ কর্মাও থাকে। অনেক সময় পাস্ট লাইফের নেগেটিভ কর্মা আপনারা কোনোভাবে ক্রিয়েট করে রেখেছেন, তো সেটাকেও কিন্তু ক্ষয় করতে হবে। তো আপনাদের পাস্ট কর্মাকে ডিভাইন দ্রুত ক্ষয় করতে চান, এরকম এদের দ্বারা টর্চার হয়ে আপনাদের সেই কর্মা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, আপনাদের নেগেটিভ কর্মা ক্ষয় হয়ে যাচ্ছে এবং আপনাদের পজিটিভ কর্মা ইনক্রিজ হচ্ছে, কারণ আপনারা নিজেদের ওপর ফোকাস করেছেন, আপনারা হচ্ছে এই বার্থে কখনো কারো ক্ষতি চাননি। তো সে কারণে কিছু ডিলে ক্রিয়েট হয় এবং সব কিছুর একটা ডিভাইন টাইমিং থাকে, টাইমের আগে তো কিছু হবে না। তো সেখানে আমাদেরও কিছু করার নেই, আমাদের মতো ট্যারো রিডারদেরও কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই, এটা সম্পূর্ণ ডিভাইনের হাতে। বাট ন্যায় আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, কারণ টাওয়ার, ডেভিল, দ্য মুন এই সমস্ত কার্ডের পরে এসেছে দ্য সান। আপনাদের মধ্যে আপনাদের জীবনে যে সমস্ত অন্ধকার ছেয়েছিল, যে সমস্ত নেগেটিভিটি ছেয়েছিল, সে সমস্ত কিছু রিলিজ হচ্ছে, রিমুভ হচ্ছে এবং সৌভাগ্য, হ্যাপিনেস, সুখ, সমৃদ্ধি আপনাদের লাইফে প্রবেশ করছে। ইংলিশ বেঙ্গলি মিশিয়ে বললাম, যেভাবে নেবেন, বাট আপনাদের লাইফে অনেক সুখ সমৃদ্ধি, পজিটিভিটি, গ্রোথ, প্রোগ্রেস, সাকসেস, লাভ, হারমোনি সব কিছু অ্যাট্রাক্ট আপনারা করতে চলেছেন, সব কিছু আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, কারণ আপনারা অনেক সহ্য করেছেন, অনেক পেশেন্স রেখেছেন এবং আপনাদের সেই পেশেন্সের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। তো মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন এবং আপনাদের সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং আপনাদের একটা হ্যাপি লাইফে নিয়ে আসা হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে থাকবে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনারা আসতে চলেছেন, যেখানে ফাইন্যান্সের জন্য আপনাদের কখনো কোনো মানুষের ওপর ডিপেন্ড করতে হবে না। একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনারা আসতে চলেছেন, যেখানে সব দিক থেকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট থাকবেন। ইনকাম সোর্স আপনাদের ইনক্রিজ হতে চলেছে। তো আপনাদের শুধু এখন অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। আপনারা যত বেশি অ্যাকশন নেবেন তত বেশি গ্রোথ সাকসেসকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ডিভাইন, আদিশক্তি এরা সবাই আপনাদের সাথেই রয়েছেন, শুধু আপনাদের সেটাকে বুঝতে হবে এবং অ্যাকশন নিতে হবে এবং নেগেটিভ এনার্জি থেকে নিজেদের দূরে রাখতে হবে, ওভার থিঙ্কিং থেকে আপনাদের দূরে থাকতে হবে। ওকে, দ্য হাই প্রিস্টেস, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন এবং যারা ভীষণ নেগেটিভ ফিল করছেন, আপনারা এমন একটা সিচুয়েশনে ফেসে গেছেন, এত কার্মিক টর্চার আপনাদের সহ্য করতে হচ্ছে, সেখান থেকে আপনারা রিলিফ পাচ্ছেন না, বাট খুব দ্রুত রিলিফ পেতে চলেছেন। বাট কিছুটা রিলিফ পাওয়ার জন্য আপনারা ব্ল্যাক টার্মুলিন স্টোন বা ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন। অ্যামাজনে দেখবেন ব্ল্যাক টার্মুলিন অ্যান্ড
ব্রেসলেট আকারেও পাওয়া যাবে, আবার একটা স্টোনের আকারেও পাওয়া যাবে। তো আপনারা সেটা নিজের লাইফে রাখতে পারেন। তো আপনাদের দিকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত ওভার থিঙ্কিং যে আপনারা করছেন, সেটা কেন করছেন? নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে আপনাদের দিকে, তো সেটা আপনাদের লাইফে মানে প্রভাব ফেলতে পারবে না। সেই যে ব্ল্যাক টার্মোলিন সেটা সাক করে নেবে এবং আপনাদের লাইফে পজিটিভ এনার্জি ব্যালেন্সে থাকবে। আপনাদের মাইন্ড আর নেগেটিভ সেভাবে হবে না। ওভার থিঙ্কিং আপনাদের লাইফ থেকে দূরে যাবে। আপনাদেরকে পজিটিভ লাইফ লিড করতে হেল্প করবে এই ব্ল্যাক টার্মোলিন। তো আপনারা সেটাকে ইউজ করতে পারেন। ওকে, তো ইনার ওয়ার্ক করতে থাকুন, নিজের ইনটিউশনকে কাজে লাগান। আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে। তো আপনাদের ইনটিউশন যদি বলে যে আপনাদের এই সিচুয়েশান থেকে দূরে থাকা উচিত, এই ব্যক্তি থেকে দূরে থাকা উচিত, সেটা আপনাদের মানতে হবে, ফলো করতে হবে। কারণ আপনাদের ইনটিউশন হচ্ছে ডিভাইনের গাইডেন্স, সেটাকে ইগনোর করবেন না। ইনটিউশনকে আপনাদের মেনে চলতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডের পর এখানে অনেক ভিউয়ার্সের ভীষণই স্ট্রং। তো আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পর স্ট্রং হওয়ায় সেটাকে পজিটিভভাবে আপনাদের ইউজ করতেও জানতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিন। ডেইলি মর্নিংয়ে উঠে নিজের ফেস মিররের সামনে নিয়ে আসেন এবং আপনারা লাইফে যা চান সেটা বলুন, যে আপনাদের সাথে সেটা হয়ে গেছে। মানে আপনারা সাকসেস পেতে চান তো বলুন, আই অ্যাম সাকসেসফুল, আই অ্যাম এনার্জেটিক, আই অ্যাম ব্লেসড। ওকে, তো এই সমস্ত পজিটিভ অ্যাফার্মেশন আপনাদের নিজেদের দিতে হবে। তাহলে আপনারা দেখবেন যে আপনার লাইফে যা চান, যে পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে চান, সেই চেঞ্জ আপনাদের লাইফে আপনারা ফিল করতে পারবেন। তো আপনাদেরও কিছু রিচুয়াল ফলো করতে হবে, কিছু পজিটিভ এনার্জি নিয়ে আপনাদেরও এগিয়ে যেতে হবে। কারণ নেগেটিভিটির মধ্যে পড়ে আপনারা পজিটিভিটিকে খুঁজে পাবেন না, তার জন্য আপনাদেরও পজিটিভ হতে হবে। ওকে, তো ইনার ওয়ার্ক বাড়িয়ে দিন। 7 চাকরা মেডিটেশন ডেইলি করুন, যাতে এই নেগেটিভ প্রভাব আপনাদের কোনো চাকরাকে ব্লক করতে না পারে। ডেইলি করুন ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্কের ভীষণ শক্তি, যে কোনো স্টোনের থেকেও বেশি শক্তি ইনার ওয়ার্কের। যদি আপনার ফিক্সড টাইমে, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ডেইলি যদি আপনারা ইনার ওয়ার্ক করেন না, কোনো ক্রিস্টালের প্রয়োজন হয় না। ডেইলি যদি করতে পারেন, ডেইলি করুন ব্রহ্ম মুহূর্তে ইনার ওয়ার্ক, এবং হোপোনোপো প্রেয়ার করতে পারেন। ঠিক আছে, এগুলো করুন, এগুলো আপনাদের প্রোটেকশন দেবে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশনকে আরও বেশি স্ট্রং করবে। তো ফ্রেন্ডস, কিছু ইনিশিয়ালস নিয়ে নেব। আর আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে। তো যারা টুইন ফ্লেম জার্নিতে রানার চেজার গেম নিয়ে অতিষ্ঠ হয়েছিলেন, তাদের সেই গেম এন্ড হচ্ছে। ওকে, আপনারা রিউনিয়নে আসতে চলেছেন। আপনাদের এনার্জি লেভেলে আপনাদের ইউনিয়ন হতে পারে, কিংবা আপনাদের ফিজিক্যাল লেভেলে ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এক্স, কারো এক্স আপনাদেরকে, মানে আপনাদের এক্স, কারো এক্স নয়, আপনাদের এক্স আপনাদের ফলো করে, স্টক করে। আপনারা কখন কী প্ল্যান করছেন বা কিভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন, এগুলো ফলো করে। তো আপনাদের এক্স আপনাদের কীভাবে দেখতে চেয়েছিল আপনারা সেটা জানেন। তো আপনাদের এক্স থেকে যদি আপনারা নেগেটিভিটি পেয়ে থাকেন, তো তাকে নিজের লাইফে আর জায়গা দেবেন না, রিলিজ করে দিন, ক্ষমা করে রিলিজ করে দিন। এবং এখানে আপনাদের সেপারেশন যদি চলে থাকে, তো সেই সেপারেশন এন্ড হতেও দেখা যাচ্ছে। আপনাদের এক্স আপনাদের জন্য স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসতে চলেছে আপনাদের লাইফে। ক্লেম করুন এবং পজিটিভ থাকুন। ওকে, প্রেয়ার করতে থাকবেন, ম্যানিফেস্ট করতে থাকবেন। যত বেশি প্রেয়ার করবেন, ম্যানিফেস্টেশন পাওয়ার ইউজ করে এগিয়ে যাবেন, তত দেখবেন যে আপনাদের সমস্ত প্রেয়ার তো শোনা হচ্ছে, সমস্ত প্রেয়ার রিয়েলিটিতে আপনারা পরিণত হতে দেখবেন। ও, আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে। তো আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে আপনাদের কোনো অকেশনে জয়েন হওয়ার একটা মুহূর্ত আপনাদের লাইফে আপনারা পেতে পারেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার জেড হতে পারে। আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে। তো আপনাদের এনিমি আপনাদের দিকে ভীষণ অ্যাট্রাক্ট হয়ে থাকে, আপনাদের এনার্জি আপনাদের এনিমিকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখবেন
ওরাকে প্রোটেক্ট রাখবেন এবং নিজের লাইফকে প্রাইভেট রাখার চেষ্টা করুন। নিজের রিলেশনশিপকে, নিজের সাকসেসকে, নিজের গ্রোথকে প্রাইভেট রাখুন এবং এনিমি থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন। যারা আপনাদের হেটার্স, যারা আপনাদের এনিমি, আপনারা সেটা সঠিকভাবে জানেন, তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কী উঠে আসছে আপনাদের জন্য। আমার দেখতে প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি চশমাটা আবার বললাম। তো জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কী উঠে আসছে আপনাদের জন্য। ওকে, টুইন ফ্লেম জার্নি। এখানে অনেক ভিউয়ার্স টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো আপনাদের জার্নি সম্পর্কে আপনারা ক্ল্যারিটি পেতে চলেছেন এবং আপনাদের রিউনিয়নের সময় চলে এসেছে। ওকে, তো আপনাদের টুইন ফ্লেম আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে, আপনাদের ডেস্টাইনড পারসন আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে। শিফটিং, এখানে ভিউয়ার্স কালেকটিভস আপনারা নিউ এনার্জিতে শিফট করতে চলেছেন, যেখানে কোনো নেগেটিভ মানুষরা কোনোভাবে আপনাদের লাইফকে নেগেটিভ করতে পারবে না। ক্লেম করুন এবং এনার্জিকে পজিটিভ রাখুন। এই পজিটিভ রিডিংকে ক্লেম করবেন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। ওকে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। অনেক দিন পরে লো এই কার্ডটা। তো মা লক্ষ্মী আপনাদের সাথে সব সময় আছেন, ছিলেন এবং থাকবেন। আপনাদের লাইফ থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং পজিটিভ এনার্জিতে, অনেক হ্যাপিনেসে, ফাইন্যান্সিয়াল গ্রোথে, প্রোগ্রেসে আপনাদের লাইফ পরিপূর্ণ হয়ে উঠবে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজেকেও পজিটিভ রাখবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। ওকে, ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন। আপনাদের পেটস আপনাদের অ্যাটেনশন চায়, তো পেটসদের কেয়ার করুন, প্রচুর প্রচুর ভালোবাসুন এবং আপনাদের এলাকার মধ্যে কোনো জীবজন্তু থেকে থাকলে তাদেরও কেয়ার করুন। ওকে, আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে। আপনাদের পরিবারের সদস্য আপনাদের দুঃসময়ে ছেড়ে চলে গেছে। তো যারা ছেড়ে গেছে যেতে দিন, আপনার হাত সবসময় ডিভাইন ধরে রেখেছেন, অ্যাঞ্জেল ধরে রেখেছেন। তো যে ছেড়ে গেছে তাদের নিয়ে চিন্তা করবেন না, ভগবান সবসময় আপনাদের সাথে আছেন, থাকবেন এবং আপনাদের এইভাবে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন। কে এলো কে গেল সেটা নিয়ে চিন্তা করবে না, কারণ যারা যায় তারা যাওয়ার জন্যই আসে, থাকার জন্য আসে না। ওকে, তো হেটার সবসময় নেগেটিভ এনার্জি দিয়ে যাবে, আপনাদের নেগেটিভ করার চেষ্টা করেই যাবে, কিন্তু আপনাদেরকে সেটাকে ওভারকাম করে, স্ট্রাগল করে সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক ব্লেসিংস, প্রোটেকশন সেন্ড করছেন। তো সেটাকে আপনাদের রিসিভ করতে হবে। রিসিভ আপনারা তখনই করতে পারবেন যখন আপনারা স্পিরিচুয়ালভাবে ডিভাইনের সাথে কানেক্ট থাকবেন, অ্যাঞ্জেল থেরাপির মধ্যে থাকবেন এবং অ্যাফার্মেশন দিতে থাকবেন, পজিটিভ কর্মা ক্রিয়েট করতে থাকবেন। বিশেষ করে স্পিরিচুয়াল যে বন্ড আপনাদের ডিভাইনের সাথে, অ্যাঞ্জেলের সাথে, ইউনিভার্সের সাথে, সেটাকে আরও বেশি স্ট্রং যখন আপনারা করবেন। আপনাদের দিকে তো ব্লেসিংস পাঠাচ্ছেন, কিন্তু আপনাদেরও সেটা গ্র্যাব করতে হবে, রিসিভ করতে হবে। সেই কারণে নিজেদেরকে পজিটিভ রাখতে হবে, স্পিরিচুয়ালি হাই রাখতে হবে, হাই ভাইব্রেশনে থাকতে হবে। ওকে, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর প্রচুর জল খান এবং সঠিক ডায়েট, সঠিক লাইফস্টাইল মেনটেন করে আপনাদের চলতে হবে, কারণ আপনাদের অনেক লম্বা জার্নি, আপনাদের অনেক লম্বা রাস্তা যেতে হবে এখন। তো সেই কারণে নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন। ওকে, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এভাবে আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের দিনটা, আজকের মুহূর্তটা খুব সুন্দরভাবে উপভোগ করুন, খুব সুন্দরভাবে কাটান, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।